হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন ইমরান টিপস ভিডিও ইউটিউব চ্যানেল এবং আমি ইমরান আপনাদের সাথে আছি। বর্তমান সময়ে অনেক মোবাইল ব্যাংকিং চালু রয়েছে আমাদের এই বাংলাদেশে। তো বন্ধুরা, ইদানিং একটা নতুন মোবাইল ব্যাংকিং চালু হয়েছে, সেটার নাম হচ্ছে ট্যাপ। তো বন্ধুরা, এই ট্যাপের যে সুযোগ সুবিধাগুলো আছে এবং কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ট্যাপ অ্যাকাউন্ট হচ্ছে এরকম, যেরকম হচ্ছে বিকাশ এবং নগদের মতো আপনি ওই অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, টাকা আদান প্রদান করতে পারবেন, এভরিথিং বিকাশ এবং নগদের মতো কাজগুলো আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজগুলো কিভাবে করবেন এখন দেখিয়ে দেব আপনাদেরকে, এবং প্রথমে আমি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, ট্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ট্যাপের, ঠিক আছে। তো আপনারা চলে আসবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। ওকে, আসার পরে এখান থেকে গুগল প্লে স্টোরে সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন ট্যাপ, লেখা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে প্রথম যে একটা অ্যাপ দেখতে পারবেন সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এরকম অ্যালাউ সেলে পারমিশন দেওয়া দেবেন। তারপর নিচে দেখতে পারবেন লেখা আছে গেট স্টার্টেড। ওকে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনাদের ফোন নাম্বার দেওয়ার পরে এখানে অটোমেটিকভাবে আপনার হচ্ছে যেটা অপারেটর আছে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে আপনি আবার একটা ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড দিবে ওরা আপনাদেরকে SMS এর মাধ্যমে। তো একটু ওয়েট করবেন। ওকে, তো দেখেন অটোমেটিকভাবে আপনাদের ভেরিফিকেশন কোডটি নিয়েছে। এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে দেখেন আমার এটা যদি আই এগ্রিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনি এই যে কন্ডিশনগুলো আছে সেগুলো যদি মেনে থাকেন তাহলে আই এগ্রিতে ক্লিক করে এখানে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা প্রথমে এখান থেকে দিয়ে দেবেন আপনাদের NID যেরকম নাম, এখানে আপনারা সেই নামটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি আমার, ঠিক আছে। তো নামটা দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি কী করেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে নিচে দেখতে পারবেন লেটস কন্টিনিউ, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ চাইলে পারমিশন দিয়ে দিবেন। ওকে, তো পারমিশন দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে দেখাবে যে আপনাদের যে ন্যাশনাল ID কার্ড আছে সেই ID কার্ডের এখানে আপনি ছবি তুলতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে আপনার সামনের ছবিটা এখান থেকে তুলতে হবে। তো একটু ওয়েট করবেন। সামনের পার ছবি তোলা হলে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আবার হচ্ছে ব্যাক পার্টের ছবি তুলবেন। ওকে, তো ব্যাক পার্টের ছবি তোলা হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পারবেন কনফার্মে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে একটু ওয়েট করবেন। ওকে, এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে, ঠিক আছে। এখানে আপনার ডিটেল সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে একটা কথা বলে রাখি, এখানে একটা অপশন দেখতে পারবেন নমিনি নামে একটা অপশন আছে। তো এই নমিনি মানে হচ্ছে আপনি যখন আপনার অ্যাকাউন্ট আপনি মারা যাবেন তখন আপনার অ্যাকাউন্টের মালিক থাকবে তিনি, ঠিক আছে। এই নমিনি এখানে আপনি নমিনির নাম দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তো আমি এখানে আমার নমিনির নাম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা আবার দিতে কি হয় এখানে রিলেটিভ কি, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন একটা লেখা আছে কনফার্ম। ওকে, তো এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার একটা চাইবে, আপনার ফটো চাইবে। তো আপনার ফটোটা এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখেন, আমি এখান থেকে একটা ফটো তুলে দিচ্ছি। ওকে, তো ফটো তোলার পরে এখান থেকে আপনারা হচ্ছে কনফার্মে আবার ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই, ঠিক আছে। ভেরিফাই হচ্ছে আমার এটা, ঠিক আছে। একটু ওয়েট করবেন, এখনই আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন। ওকে, তারপর আমি দেখিয়ে দিব আপনাদেরকে হচ্ছে
যেটার যে সুযোগ সুবিধা আছে দেখেন, যেখান থেকে আমার এক করছে, ঠিক আছে, এখান থেকে 300 সেকেন্ডের ভিতরে আমার এটা মানে এক করে দিচ্ছে ব্যালেন্স, এবং 25 টাকা চলে আসছে। এবং এখন যদি আমি মোবাইল রিচার্জ করি 25 টাকা, আরও 25 টাকা চলে আসবে, ঠিক আছে। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমি আবারও এখানে তীরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি পিন কোড দিব। আমি যে পিন কোডটা আগে দিয়েছিলাম সেই পিন কোড দিয়ে আবার লগ ইন করবো। ওকে, লগ ইন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাব যে মানে ইন্টারফেস আছে সেটা এখানে শো করতে হয়, ঠিক আছে। এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন। এখান থেকে সেন্ড মানি করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, মেক মানি পেমেন্ট করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, ঠিক আছে। এভরিথিং এখান থেকে বিকাশ এবং নগদের মতো যে কাজগুলো আছে সেই কাজগুলো এখান থেকে আপনারা করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন, ব্যালেন্স দেখতে পারবেন। দেখেন এখান থেকে ট্যাপ করলেই আপনি ব্যালেন্সটা চলে আসবে। দেখেন আমার 25 টাকা চলে আসছে, এবং আর 25 টাকা আমি মোবাইল রিচার্জ করলে আরও 25 টাকা আসবে। 50 টাকা এখান থেকে এরা বোনাস দিচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই, নতুন যারা ইউজার। ওকে, তো এইভাবে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন। আমি এই ভিডিওতে মানে ক্রিয়েট করার অপশনটা দেখালাম, নেক্সট ভিডিওতে আমি এর সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে।